সেই নতুন বাংলাদেশে আবারও পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য, যে কারা এটার পেছনে জড়িত আছে তাদেরকে দ্রুত আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমরা চাই যে আগামীর বাংলাদেশে কখনোই ফ্যাসিবাদের সময়ে যেই ইভিল প্র্যাকটিসগুলো ছিল, ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন, নির্যাতন, গেস্ট রুম, গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল, ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল, সেগুলো আর কখনোই ফিরে না আসুক। এবং সেটা ফিরে না আসার জন্য সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সকলের প্রতি আমার আহ্বান থাকবে। আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হচ্ছে। আপনারা যদি স্ট্যাটিস্টিকরা দেখেন যে কী পরিমাণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গত 6 মাস আগে ছিল আর এখন আছে, সেটার মধ্যে বিশদ পার্থক্য হয়েছে। ছিনতাই থেকে শুরু করে যত ধরনের প্যারামিটার আছে সবগুলোতে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নত হচ্ছে। তবে যেহেতু এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড, আমরা একটা বিশেষ সময় পার করছি, সুতরাং এই মুহূর্তে এবং জুলাই গণঅভ্যুত্থানে পুলিশকে যেভাবে জনগণের বিরুদ্ধে দাঁড় করে দিয়ে পুলিশের মোরাল ব্রেক করা হয়েছে, তারপরে সেই পুলিশ মাঠে গিয়ে কাজ করাটা অনেক বেশি কঠিন এবং এক ধরনের চ্যালেঞ্জ। তারপরে আমরা চেষ্টা করছি নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন কাজের মাধ্যমে এবং নতুন করে ট্রেনিং দেওয়ার মাধ্যমে পুলিশকে জনবান্ধব করার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের। সরকারের সদিচ্ছা আছে স্থানীয় সরকার নির্বাচন আগে করার, এবং স্থানীয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে স্থবিরতা আছে, এবং বাংলাদেশের মানুষ তাদের যে প্রাত্যহিক সেবা সেগুলো পাচ্ছে না, এবং সেগুলো নিশ্চিত করাটা এই সরকারের অন্যতম দায়িত্ব। আমরা দিন শেষে জনগণকে একটি কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, সেটা কোনো সরকারই চাইবে না। আর সেই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়া উচিত। তবে যেহেতু এটা একটি সর্বোচ্চ নীতি নির্ধারণী সিদ্ধান্ত, এই বিষয়ে আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ ক্যাবিনেট আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। জুলাইয়ের একটা দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন হবে প্রত্যেকটি ক্যাম্পাসে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আজকে 6 মাস পেরিয়ে গেছে।